হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে আমপাড়া। আমাদের বাড়িতে আচার হবে, তাই আমপাড়া হচ্ছে। আর এখানে আমি আর আমার বাপি মিলে আম পাচ্ছি। এই যে আমি একটা টেরামাকা রাজি নিয়েছি, ওইটা দিয়েই আম পাড়ার চেষ্টা করছি। অনেকগুলো আম পেড়েছি, আর ওইদিকে বাপি উঠেছে গাছে, অনেকগুলো আম পাড়ছে। বেশিরভাগটাই জলে পড়ে যাচ্ছে, আর আমি এদিকে মাঠের দিকে পাচ্ছি, তাই ওই দিকে আমটা পড়ে যাচ্ছে। তো এই গাছটায় অনেক আম হয়েছে, এটা টক আমের গাছ। আর আমাদের এখানে বলতে আমাদের বাড়িতে অনেকগুলো আমের গাছ আছে, বেশিরভাগই মিষ্টি আম। এই দুটো গাছ পরপর টক আমের গাছ, তাই এগুলো দিয়েই মা আচার বানাবে। আমগুলা গুঁড়ো না কষিতে পারতে পারিনি, কোনো কাজে না। তো আমার মনে হচ্ছিল যে আমার ঠোঁটের কাছে আমের আঠা পড়ে গেছে, কিন্তু সেটা না। মাকে দেখালাম, মা বলছে না, পড়েনি। আর আমার মনে হচ্ছিল পড়ে গেছে, তাই মাকে দেখাচ্ছি। আর ওই দেখো কত উঁচুতে আমার বাপি উঠেছে আম পাড়ার জন্য। এই যে এত উঁচু থেকে আম পাচ্ছে। আর আমাদের দেখো পুকুরটা কত বড়, তোমরা তো ক্যামেরায় বুঝতে পারছো না, তবুও আমাদের পুকুরটা অনেক বড়, তোমরা সামনাসামনি দেখলে বুঝতে পারবে। আর আমাদের পুকুরে প্রচুর মাছ আছে। আর পুকুর পাড় ধরে অনেক গাছ আছে, যেমন আমের গাছ, কলা গাছ, তারপরে আছে কাঁঠাল গাছ, আরও অনেক রকমের গাছ আছে, আমি সবার নাম জানি না। তো আমাদের পুকুর পাড়ে অনেক গাছ আছে, আর আমাদের বাগানেও অনেক গাছ আছে। তো এবার পালা আম গোড়ানোর। এই যে আমি এখন আম গোড়াচ্ছি, 1 গামলা আম গুড়িয়েছি। এগুলো সব দিয়ে আচার হবে, আর অনেকগুলো জলে পড়েছে, সব তুলতে হবে। মোটামুটি 6 কিলো মতো আম পাড়া হয়ে গেছে আচারের জন্য। আর এখানে আমাদের হবে তেল আচার। তো মা যখন বানাবে তোমাদের আমি দেখাবো। আর তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম আমের গাছ আছে বলবে, আর কারা কারা আচার বানাচ্ছো বলবে। আর এখানে আমার হাতে আবার আটা লেগে গেছিলো, তাই আমি একটা কাপড় দিয়ে হাতটা মুছে নিলাম। আর তোমাদের যদি আমার ব্লগটা ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব লাইক করে দিয়ে যেও, আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। বাই।